Hey guys, this is Musa from EFTC Online. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। This is Musa and এই ভিডিওতে আসলে আমি আপনাদেরকে বেশ কিছু টিপস দিব, অনেক পরামর্শ দিব, যেটা আপনারা ফলো করলে আশা করি আপনারা একটা ভালো সাকসেসফুল ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাউ টু ম্যানেজ ইওর ক্লায়েন্টস। এটা খুবই জরুরত একটা বিষয় আপনার মার্কেটিং এজেন্সির ক্ষেত্রে। শুধু মার্কেটিং এজেন্সি বললে ভুল হবে। এটা যদি আপনি আপনার যে কোনো ব্যবসাকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে চান, তাহলে এই যে আমি এখন ইনফরমেশন গুলো দিব, টিপস গুলো দিব, এগুলো আসলে এগুলোর কোনো বিকল্প নেই। এগুলো যদি আপনারা অনুসরণ করেন, তাহলে আমার বিশ্বাস you can earn pretty decent money from your current clients. Clients internationally হতে পারে কিংবা locally হতে পারে। Clients is always client. এটা মনে রাখতে হবে। And they're always right. Respect অনেক বড় একটা fact. So নিজের ব্যবসাকে যখন আপনারা করবেন, অহংকার না করে সেটাকে রেসপেক্ট করেন, ভালো ফল আশা করি পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। কিভাবে আমি ক্লায়েন্ট ম্যানেজ করি এবং কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করলে আসলে শুধু দেখেন, ধরে নিচ্ছি আপনি অনেক ভালো কাজ জানেন এবং সেই কাজের সুপ্ত রেজাল্ট আপনি নিয়ে আসতে পারেন। আপনার জ্ঞানের গুণের কোনো শেষ নেই, কিন্তু তারপরেও যদি আপনি ঠিকমতো ক্লায়েন্ট ম্যানেজ না করতে পারেন, ক্লায়েন্ট client managerial things is a very important in every sector you do business. আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আমি উৎসর্গ করেছি তাদের জন্য যারা এক্সিস্টিং ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং করতেছে। আসলে ফ্রিল্যান্সিং ইটস এ কাইন্ড অফ, এটা আমার কাছে অনেক তুচ্ছ মনে হয়। এই কথাটাই হচ্ছে একটা তুচ্ছ কথা, কিন্তু তারপরও আমাদের দেশে কিন্তু আসলে এইটাই চলে। আমি বলবো হচ্ছে you can say your marketing agency. এখন আপনার এজেন্সি যদি আপনি ঠিকমতো ধরে রাখতে চান, আপনার এজেন্সির মূল প্রাণ হচ্ছে আপনার ক্লায়েন্টস। তো ক্লায়েন্টস কিভাবে ধরে রাখতে হয়, শুধু টেকনিক জানলেই হবে না, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আমরা না জানি, না শিখি, তাহলে আপনি যত পারদর্শী হন না কেন, ইউ আর জিরো জিরো সরি জিরো জিরো জিরো। সো আমরা জিরো হব না, আমরা হিরো হব। মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে করে আপনারা কোনো ভিডিও মিস না করেন। কারণ আমি যে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো অন্যগুলোর থেকে, মানে অন্যান্য চ্যানেলের থেকে, এই রিলেটেড চ্যানেল থেকে আমার একটু ডিফারেন্ট। বিকজ আমি লং টার্ম চিন্তাতে বিশ্বাসী। শর্ট টার্ম ইনকাম আপনি $10 থেকে $50 করতে পারবেন, কিন্তু যদি আপনার চিন্তা থাকে এরকম যে আমি মাসে এক থেকে 1,000 $1,500 বা $2,000, অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লক্ষ টাকার উপরে আপনি আর্ন করতে চান, তাহলে আমার পরামর্শগুলো আপনার কাজে লাগবে। লং টার্মে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা নলেজ, প্রত্যেকটা শেয়ারিং, থটস অ্যান্ড আইডিয়া, এগুলো আপনার কাজে দেবে। যদি আপনার ইনকাম থাকে, আপনার টেন্ডেন্সি থাকে যে সাময়িক $50 আমি কেমনে আর্ন করব, তাহলে আমার কাছে আইসেন। আপনাদের যদি কাজ জানা থাকে, আমি $50 কাজ দিব, ব্যাপার না কোনো, ইনস্ট্যান্ট মানি আর্ন হয়ে গেল। তাই আমার জিনিসগুলো ভালো করে নিবেন, বুঝবেন এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন,
লং টার্ম একটা ভালো লাইফ লিড করতে পারবেন। অন্যের দিকে দেখার দরকার নেই, নিজেরটা নিয়ে খুশি থাকেন। তাই সঠিকটা জানার জন্য make sure you subscribe my channel because I will do now more videos for you at totally free. আচ্ছা, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন? দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। ধরে নেন আপনি মার্কেটিং এজেন্সি দিয়েছেন একটা, ঠিক আছে? আপনার ওয়েব ডিজাইনের এজেন্সি আছে। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমার নিতে হবে, রাইট? আপনি ভালো কাজ জানেন, ভালো, আপনার গুণের কোনো শেষ নাই। আপনি হচ্ছে পৃথিবীর ভিতর সবচেয়ে বড় স্মার্ট একজন ব্যক্তি, কিন্তু এইটা হবার পরেও যদি আপনি আপনার স্কিলগুলোকে কাজে লাগিয়ে আপনি যদি একটা ভালো ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো প্রথমত যেটা আপনাকে করতে হবে সেটা হলো ক্লায়েন্টের ট্রাস্ট অর্জন করতে হবে। লুক, this is a marketing agency business you do, even I'm doing marketing agency business. I serve web design, I serve SEO, I gave full-time 360-degree digital marketing solution for my clients along with business development। মানে একটা বিজনেস তৈরি করতে গেলে ইভেন হোস্টিং থেকে শুরু করে, ওয়েব হোস্টিং থেকে শুরু করে একদম পুরো বিজনেস A to Z তৈরি করতে করতে যা যা দরকার হয় সেটা আমি দিয়ে থাকি। এখন আমি ধুপ করে কিন্তু একটা নতুন ক্লায়েন্ট কিন্তু আমার প্রতি সেই মানে আস্থাটা কিন্তু আসবে না তার। তো প্রথমত আমাকে সেই আস্থাটাকে অর্জন করতে হবে। এই আস্থাটা অর্জন করা যায় কয়েকটা ভাবে। সেটা হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট থাকে, তারা ভেরি লজিক্যাল, দে আর সুপার লজিক্যাল। এই ক্ষেত্রে আমার মূলত ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো আমার যেমন 65 65 রানিং ক্লায়েন্টস মিনস একটা হচ্ছে রেগুলারলি যারা কাজ দেয়, এটা একটা। আরেকটা হচ্ছে এই 65 এর ভিতরে নট রেগুলার, বাট তারা প্রতি সপ্তাহে কোনো না কোনো কাজ আমাকে দিবে। সেটা $50 থেকে হয়ে শুরু করে হতে পারে 500 1000, ডিপেন্ড করে কাজের ধরন অনুযায়ী। কিন্তু এই টোটাল ক্লায়েন্টের এখন পর্যন্ত আমার আছে 65। এই ক্লায়েন্টগুলো আমি একদিনে আনি নাই, একদিনে আমার হয় নাই। আমার দীর্ঘ 11 বছরের সাধনা। এক একটা ক্লায়েন্টের সাথে আমি, আপনারা আমার যদি এই যে আমার ওয়েবসাইটে যদি আসেন, এখানে আমি আমার বিশেষ বিশেষ ক্লায়েন্টের যাদের সাথে আমি ওভার 5 ইয়ার্স 6 ইয়ার্স 7 ইয়ার্স কাজ করেছি, ইভেন এখনো করছি, তাদের টেস্টিমোনিয়াল গুলোই মূলত আমি দিয়েছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে এই ট্রাস্টটা অর্জন করতে পারেন। এটা করার জন্য আপনার যেটা দরকার হবে, আপনাকে প্রিভিয়াসলি কোনো কাজ করতে হবে এবং সেটার রেজাল্ট যে আপনি এনেছেন সেটা দেখাতে হবে। প্রুভনেস, দে অ্যাকচুয়ালি লুকিং ফর প্রুফ। আপনি অনেক রকম ক্লায়েন্ট পাবেন। ক্লায়েন্ট আমার জানা মতে ক্লায়েন্ট আমি দেখেছি 2 রকম 3 রকম হয়ে থাকে। এটাকে 3 রকম ধরা যায়, হ্যাঁ। এক 3 রকমের ভিতরে সবচাইতে বিরক্তিকর ক্লায়েন্ট হচ্ছে কনফিউজড ক্লায়েন্ট। এটা আপনাকে অনেক বেশি জ্বালাবে, অর্থাৎ এরা নিজেরাই জানে না যে আসলে সে কি চাচ্ছে। তাদেরকেও, আমারও কিন্তু এরকম অনেক ক্লায়েন্ট আছে এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমি সব ধরনের ক্লায়েন্টই ম্যানেজ করতে পারি। আচ্ছা, ক্লায়েন্ট ম্যানেজ করাটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট মানে রুলস ইন দিস ফিল্ড, নট ইন দিস ফিল্ড, আই টোল্ড ইউ দিস, এভরি ফিল্ড। সো ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে। প্রথমত হচ্ছে ক্লায়েন্ট 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে লজিক্যাল ক্লায়েন্ট, দে আর ভেরি লজিক্যাল, দে ওয়ান্ট প্রুফ। এই সমস্ত ক্লায়েন্টের সাথে কাজ করলে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে তারা লং টার্ম আপনার সাথে কাজ করবে। দে উইল ওয়ার্ক উইথ ইউ ভেরি ভেরি লং টার্ম, লাইক আই এম ওয়ার্কিং উইথ দেম ওভার 5 years 6 years 7 years। I've been working with them, you know. Anyway, now these types of clients are very logical clients, super logical, এবং তারা
আপনার একটা পোর্টফোলিও দেখতে চাবে, আপনি যে কাজটা করেছেন বা শিখেছেন বা সেইটা করে আপনি কি অর্জন করেছেন সেটা তারা দেখতে চাবে। একটা আরেকটা ক্লায়েন্ট হচ্ছে থিওরিটিক্যাল ক্লায়েন্ট। থিওরিটিক্যাল, দে ডোন্ট ওয়ান্ট এনি লজিক, দে ডোন্ট ওয়ান্ট, তাদের নিজস্ব কিছু হয়তো বা নলেজ আছে, তারা একটা হেল্পার চাচ্ছে, তারা অত একটা বেশি দেখে না, তারা দেখে হচ্ছে ঠিক আছে, তারপরে তারা একটু ডিটেইলিংটা চায় যে আপনি আসলে কি করেন বা কি এটা একটা প্রুফ, আপনি কি এটা পারেন, তারপর তারা আপনাকে ডাইরেক্ট কাজ দিয়ে দেবে। এগুলো খুব নির্ভেজাল, এগুলো খুব নিরীহ ক্লায়েন্ট হয়ে থাকে, তবে এরা লং টার্ম আপনার সাথে কাজ করবে না। ওই যে আমি বললাম যে একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে রানিং। রানিং মানে হচ্ছে, রেগুলার মানে হচ্ছে তারা আপনাকে প্রতিদিন কাজ দিবে, লাইক আই হ্যাভ, প্রতিদিন তারা আমাকে কাজ দেয়। আচ্ছা, আর রানিং ক্লায়েন্টস গুলো মানে হচ্ছে যখন দরকার হবে তারা আসবে। এই সমস্ত ক্লায়েন্ট গুলো হচ্ছে থিওরিটিক্যাল ক্লায়েন্ট আমি বলি, বিকজ তারা যখন দরকার হবে তারা আপনার কাছে আসবে, ম্যাক্সিমাম কাজ তারা নিজেরাই করতে পছন্দ করে। লজিক্যাল ক্লায়েন্ট গুলো, তারা আসলে নিজেরা কাজ করতে পছন্দ করে না, তারা কি করে জানেন? তারা আপনার খাবার জোগাড় করে দেবে কি, তারা কাজ খুঁজে নিয়ে এসে আপনাকে দিবে, যেটা আমার ক্লায়েন্টগুলো করে। অর্থাৎ একটা ওয়েব ডিজাইন বা একটা এসইও প্রজেক্ট বা একটা মার্কেটিং প্রজেক্ট তারা খুঁজে নিয়ে আসলো, তার থেকে একটা পোর্শন আমাকে দিবে আর একটা পোর্শন তারা রাখবে। আমি কম রাখি ক্লায়েন্টের সুবিধার্থের জন্য, বিকজ এভাবে করে আমি ক্লায়েন্ট পছন্দ রাখতে ভালোবাসি। আমি আমার ক্লায়েন্টকে অনেক ভালোবাসি, অনেক। আমি আমার ক্লায়েন্টদেরকে আমার ফ্যামিলির থেকে বেশি ভালোবাসি। হয়তো আপনারা আমাকে বলবেন যে ভাই এটা কেমন কথা বললেন, ইয়া ম্যান, think about reality. If you cannot give, if you cannot support your family will blame you one time. Once upon a time, they will blame you. In future, maybe in past, they did to you. So আমার কাছে ক্লায়েন্ট আমার সবচাইতে বেশি আপন, সবচাইতে বেশি প্রিয়। আমি তাদের জন্য আমার জানও দিয়ে দিতে পারি, বিকজ এটা আমার বিজনেস। আচ্ছা, আমি একটু লজিক্যাল, আমি একটু ডিফারেন্ট, আই এম সরি ফর দ্যাট, বাট দিস ইজ হাউ আই এম ওয়ার্কিং উইথ মাই ক্লায়েন্টস। লজিক্যাল ক্লায়েন্ট গেল, নাও থিওরিটিক্যাল ক্লায়েন্ট তো বলেছে যে দে উইল গিভ ইউ সিজনাল বেসিস ওয়ার্ক, যখন তাদের দরকার হবে তখন তারা এসে আপনাকে কাজ দিবে। আরেকটা হচ্ছে কনফিউজড ক্লায়েন্ট, এদের সাথে কাজ করার আগে এবং কাজ নেওয়ার আগে 10 বার চিন্তা করে নেবেন। কেন জানেন? বিকজ তারা আপনার সময় নষ্ট করবে, আপনার টাকা নষ্ট করবে, আপনি যে শক্তি অপচয় করছেন তাদের পিছনে, এটা পুরোটাই ওয়েস্ট হবে। আপনার শুধু শুধু সময় নষ্ট করার পর তারা বলবে ওকে গুড বাই। এবং এই সমস্ত ক্লায়েন্টগুলো একটু মূর্খ টাইপের হয়। মানে আমাদের কাজ যখন যারা আমরা করি তারা যেমন এমনটা আছে না যে ওরে বাবা ও অত কামাইতেছে আমি কামাইতে পারতেছি না, এটা যেমন আমরা যেরকম হতাশ, ঠিক এরকমই কিছু কনফিউজড ক্লায়েন্ট থাকে, এদেরকে আমি কনফিউজড ক্লায়েন্ট বলি, যে তারা আসলে নিজেরাই বোঝে না যে তারা আসলে কি চাইতেছে। তারা শুধু এতটুকুই বলবে যে আমার কম্পিটিটরস মাসে এত টাকা কামাচ্ছে আমি কামাইতে পারতেছি না, এইটা নিয়ে আপনার মাথা খাবে। তো এদের সাথে কাজ করতে হবে, খুব বুঝে শুনে কাজ করতে হবে। তবে যদি আপনার লজিক্যাল ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টের কাজই সহজভাবে করতে পারবেন। এবার গেল ক্লায়েন্ট পরিচিতি। নাও এখন আপনি কোন ক্লায়েন্টের সাথে কিভাবে ম্যানেজ করবেন সেটা একটু জানা দরকার। লজিক্যাল ক্লায়েন্ট যদি হয়ে থাকে আপনার, তাহলে আপনাকে অবশ্যই একটা পোর্টফোলিও তৈরি করে করতে হবে। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে তারা আপনাকে কাজ দিবে না। লং লং লজিক্যাল ক্লায়েন্টের সবচাইতে বড় সুবিধাটা হচ্ছে কি? সুবিধা হচ্ছে তারা আপনার সাথে সারা জীবন কাজ করবে, till they are alive and till you can make them happy, till you can bring results. They will keep with they will keep you with them and keep giving you work for long term. এই জন্য লজিক্যাল ক্লায়েন্টের সাথে কাজ করে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা গেল একটা। লজিক্যাল ক্লায়েন্ট ম্যানেজ করতে গেলে অবশ্যই আপনাকে একটা পোর্টফোলিও লাগবে। না, হোয়াট ইজ পোর্টফোলিও? পোর্টফোলিও মিনস something like prove you have worked in past and bring some results and show them those results to your clients so they can hire you.
এটা হচ্ছে পোর্টফোলিও। আমার এখানে যারা কোর্স করতেছে তাদেরকে এই কারণে আমি প্রত্যেকটা কোর্সের পরে আমার কিন্তু গাদা গাদা স্টুডেন্ট আমি নেই না, বিকজ আই টোল্ড ইউ দিস, আমি কোয়ালিটিতে বিশ্বাসী এবং কোয়ালিটির মান ধরে রেখে আমি চেষ্টা করি। আমার এখানে কোনো ক্যারিয়ারের কোনো গ্যারান্টি, বিকজ ইউর ক্যারিয়ার গ্যারান্টি আই ক্যানট গিভ দ্যাট। আই ক্যান গিভ গ্যারান্টি অফ মাই নলেজ, আই ক্যান গিভ গ্যারান্টি অফ মাই এক্সপেরিয়েন্স। 11 years এক্সপেরিয়েন্স এই 2021-এ 11 years হলো, এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। I'm fine. I'm really good. এটার গ্যারান্টি আছে, কিন্তু আপনি কত টাকা কামাইতে করতে পারবেন, কতই করতে পারবেন, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমি দেই না। বিকজ এটা কিভাবে আমি দিব আপনার গ্যারান্টি? এনিওয়ে, এটা ভুলে যাই। আচ্ছা, সো এই কারণে আমি যেটা করে থাকি যে আমার স্টুডেন্টদেরকে একটা কাজ করাই, এবং আমার যে ব্র্যান্ডস, আমার নিজের কিছু পার্সোনাল ব্র্যান্ডস আছে, আপনারা চাইলে দেখতে পারেন। হোস্টিং এর জন্য ssdwebhosting.xyz, মার্কেটিং এজেন্সির জন্য inextwebandSEO.com, এবং মার্কেটিং এজেন্সি অ্যান্ড ট্রেনিং সেন্টারের জন্য eftc.online। এই প্রাইমারি, এবং আমার একটা ই কমার্স আছে, সেটা হচ্ছে byfi.com। এছাড়া আরো বেশ কিছু ড্রপ শিপিং বিজনেস আছে, সো আম 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 আর্নিং মানি উইথ ইট। এবং এই আমার এই কাজটা এই কারণেই করি, যদি তারা লজিক্যাল ক্লায়েন্টের সাথে কাজ করে থাকে তাহলে তারা, যেহেতু আমার এখানে এন্টার্ন করেছে, সেই পোর্টফোলিওটা তারা দেখাতে পারবে, এবং তাদের জন্য কাজ নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। এটা হচ্ছে লজিক্যাল ক্লায়েন্ট ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। আর থিওরিটিক্যাল ক্লায়েন্ট হলে তারা আপনার, তারপরেও তারা একটা পোর্টফোলিও চাবে, তারা ওরকম কোনো রেজাল্ট চাবে না, তারা শুধু দেখবে যে আপনি পারেন কি পারেন না, এটুকু তারা যখন বুঝতে পারে তখনই আপনাকে কাজ আসলে দিয়ে দেয়, এবং সেই কাজটা পাওয়ার পরে আপনি কাজ করে দিলে আপনাকে পয়সা দিয়ে দিবে। এটা একটা। আর কনফিউশন ক্লায়েন্ট, প্লিজ ডোন্ট টেক দেম। তাদের সাথে ট্যাক্টফুলি কাজ, মানে কথা বলতে হবে যাতে করে তারাও অখুশি না হয়, কাজ এটাও দুনিয়াতে বলা খুব মুশকিল, কখন যে কাকে লেগে যায় এটা আসলে আমরা জানি না। সো কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো মন্দ মিলেই তো জিন্দিগি। তো তাদের সাথে একটু বুঝে শুনে কথা বলতে হবে যে আসলে কি এটা, মানে যদি যদি দেখেন যে সে কনফিউজড আছে তাহলে কাজ না করাটাই ভালো। তো কেন? তারা আপনাকে পয়সা দিবে না, এক। যারা লজিক্যাল ক্লায়েন্ট তারা তো নিবেই না আপনাকে যদি আপনি তাদেরকে না দেখাইতে পারেন। থিওরিটিক্যাল ক্লায়েন্ট, যদি আপনি কাজ মনে করেন করলেন কিন্তু সেরকম স্যাটিসফাইড রেজাল্ট এলো না, থিওরিটিক্যাল ক্লায়েন্টরা পে করে দেয়, কজ তারা ওটা ওরকম কিছু মনে করে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে আপনি একটা কাজ করে দিলেন হয়তো বা, আপনি বললেন যে আমি ধরে রাখছি যে এই এই ক্যাম্পিং এর মাধ্যমে তোমার $5,000 to $10,000 আসতে পারে, কিন্তু কোনো কারণে হয়তো বা সেটা ফিল আপ হলো না। থিওরিটিক্যাল ক্লায়েন্টটা এই কাজটা করে যে তারা আপনাকে পেমেন্টটা করে দেয়, এবং তারা খুব পোলাইট হয়, আমি দেখেছি এটা। লজিক্যালরা একটু অ্যারোগেন্ট হয়, কিন্তু আপনার সাথে লং টার্ম কাজ করবে এবং আপনাকে টাকা দিবে। আর থিওরিটিক্যাল ক্লায়েন্টগুলো একটু পোলাইট হয়, অ্যারোগেন্সি তাদের ভিতর থাকে না, দে আর ভেরি পোলাইট। কিন্তু তাদের হচ্ছে না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু তারা রেগুলার আপনাকে কাজ দিবে না। আর যারা কনফিউজড ক্লায়েন্টস তারা তো দিবেই না, এবং আপনাকে আরো কনফিউজড করে ফেলবে। ইউ উইল বি সো, আই মিন, আমি এরকম যে কত ক্লায়েন্ট পাইছি। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা আসলে কোন ক্লায়েন্ট কিরকম? এটা বোঝার বেশ কিছু উপায় আছে, হ্যাঁ। সাইকোলজিটা বুঝতে হবে। এক হচ্ছে যারা কাজের, তারা বেশি কথা বলে না, তারা কয়েকটা প্রশ্ন করে, তারা দেখে, তাদের যদি পোষায় তারা নিয়ে নেয়, সিম্পল। আর একটা ক্লায়েন্ট হচ্ছে যে তাদের দরকার হইলে হবে, না হলে নাই, বাট আমি কাজ শুরু করি, তুমি চেষ্টা করো, এরকমও কিন্তু ক্লায়েন্ট আছে। এটা মূলত হচ্ছে ওই থিওরিটিক্যাল ক্লায়েন্ট। আর কনফিউশন ক্লায়েন্ট গুলো দেখবেন হাজারো রকমের কোশ্চেন করবে আপনাকে, এই তাদের থেকে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে, বিকজ দে আর কনফিউজড। তাদের বাজেট কম থাকে, তাদের হারানোর অনেক ভয় থাকে। এটা আসলে অনেক ভয়ানক, মানে ব্যাপার, আপনার সময় নষ্ট হবে। তো এই সমস্ত ক্লায়েন্ট গুলোকে যদি আমরা ম্যানেজ করতে পারি, আশা করি আমরা যে স্কিলটা অর্জন করেছি সেটা সঠিক ব্যবহার হবে। সবাই স্কিল বিক্রির জন্য পাগল, আমি পারি, আমার কাছ থেকে কোর্স কিনেন। হ্যাঁ, কোর্স করে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু
কেউ কিন্তু বলে দিবে না যে এই স্কিলটাকে কিভাবে ইউজ করতে হবে, বিকজ আপনি তো ক্লায়েন্টের মাধ্যমেই ইউজ করতেছেন। এখন ক্লায়েন্টকে যদি আপনি সেরকম স্যাটিসফাই না করতে পারেন, আপনি যত কাজই করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। $20 আমি মনে করি না কোনো ইনকামের ভিতরে পড়ে। $50, আই আই ডোন্ট কেয়ার। আই মিন ইটস একটা $50, আই মিন একটা ভিক্ষুকের, নেভার মাইন্ড, আই এম নট, কাউকে ছোট করছি না, কিন্তু এক যে ভিক্ষা করে তারও ইনকাম প্রতিদিন মনে হয় $10,000 আছে। সো এটা করে হয়তোবা আমার প্রতিষ্ঠানের নাম হবে $10 কামায় দেখাই দিছি, ও মাই গড, ও লটস অফ। এটা আসলে ইন্ডাস্ট্রিটাই নষ্ট হচ্ছে, মানুষ এটার পথে বিতৃষ্টিত হয়ে যায় পরে। থিঙ্ক লং টার্ম, যে কিভাবে আপনি $1,000 আর্ন করবেন, কিভাবে আপনি $1,500 আর্ন করবেন। সো এই জিনিসটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে এরকম আগে সঠিকটা শিখতে হবে, জানতে হবে, অবশ্যই স্কিল তো থাকতেই হবে। এবং স্কিলটাকে সঠিকভাবে ব্যবহারের জন্য এই ক্লায়েন্টদেরকে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি একজন প্রকৃতপক্ষে ভালো এন্টারপ্রেনার হতে পারবেন। আর একটা জিনিস, সবসময় একটু ক্লায়েন্টের জন্য নিজের গাটা ভাসিয়ে দেন, একটু ক্লায়েন্টকে ভালোবাসুন, একটু ক্লায়েন্টকে রেসপেক্ট করেন। কারণ সে তো আপনার ক্লায়েন্ট, সে তো আপনার রিজিক, তাই না? তাকে আপনি শ্রদ্ধা করুন, তার বিশ্বাসটা আগে অর্জন করুন। সবসময় ট্রাই টু ডাইভ ইন, জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মানি 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 মানি, থিঙ্ক অ্যাবাউট রেজাল্টস, থিঙ্ক অ্যাবাউট সার্ভিস কোয়ালিটি। এটা যদি আপনি এনে দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই সেই ক্লায়েন্ট আপনাকে লং টার্ম কাজ দিতেই থাকবে, এবং আপনি কিন্তু তখনই উপরে উঠবেন। এনিওয়ে গাইজ, এই ছিল আজকের আসলে টিপস। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে গিভ মি আ থামস আপ। যদি কোনো কোয়েশ্চেন থাকে, নিচে কমেন্টসের যে অপশন আছে, মন খুলে আমাকে কোয়েশ্চেন করেন, আমি সময় মতো ইনশাল্লাহ তার রিপ্লাই দিব। এবং কারো যদি আমার সাথে করতে, এখন অফিস ক্লোজ, করোনা সিজন যেহেতু চলতেছে, আমি জানি এই ভিডিওটি হয়তো থেকে যাবে। তো এটা মূলত হচ্ছে প্যান্ডেমিক এখন হচ্ছে বাংলাদেশে, 2021 সাল, আজকে হচ্ছে রাত, এখন প্রায় 2টা বাজে, 2:30 বাজে আজকের অনুযায়ী, 11 তারিখ এপ্রিলের 2021। বাংলাদেশে এখন প্যান্ডেমিক চলতেছে কোভিড-19-এর। সো অফিসটা আপাতত এখন আমি ক্লোজ রেখেছি। আমি অনলাইনে মানে সবসময়, ওভার লাইক ইউ ক্যান সে মি 24 hours, অ্যাকচুয়ালি আই এম নট, বাট most of the time I'm available on online. You can just ping me anytime if you need any help. Just contact with me to my Facebook page. I'll definitely get back to you. সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আসতেছে, সুতরাং মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং সবাই মাস্ক পরিধান করুন, মাস্কই আপনাকে হেল্প করবে করোনা থেকে বেঁচে থাকার। সবার প্রতি ভালোবাসা এবং সৌহার্দ্য রইল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই।